আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকালকে খুলনা বিভাগের বাগেরহাট জেলায় খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার ঘটে গেল। আমি এটাই চাচ্ছিলাম যে বাংলাদেশের স্বাধীনতার সপক্ষে শক্তি সকলেই এক সাইডে চলে আসুক নিজেদের মধ্যে ভেদাভেদ বলে। সেটাই গতকাল ঘটে গিয়েছে বাগেরহাট জেলায়। বিএনপির একটি মিছিলে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে গিয়েছে। আমি এই নিয়ে 20 থেকে 30টার উপর ভিডিও বানিয়েছি এই 7-8 মাসের মধ্যে, যে যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, জয় বাংলা স্লোগান তাদের জন্য। জয় বাংলা কোনো দলের স্লোগান না, জয় বাংলা স্বাধীনতার পক্ষের স্লোগান, জয় বাংলা এই দেশের মানুষের আপামার জনতার স্লোগান। কথায় আছে না, দের আয়ে তো দুরুস্তায়ে। অন্তত যারা স্বাধীনতার পক্ষে শক্তি তারা বুঝতে পেরেছে যে জয় বাংলা স্লোগান আমরা সকলেই দিতে পারবো, আমরা স্বাধীনতার পক্ষে শক্তি। বিএনপি জয় বাংলা স্লোগান দিয়ে বাগেরহাট জেলায় একটি মিছিলে শ্রমিক দলের প্রকম্পিত করে তুলেছে। এটাই হওয়ার ছিল, এটাই সামনে হবে, এটাই হতে হবে বাংলাদেশের বুকে। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, অন্যান্য যত দল আছে বাংলাদেশের মধ্যে স্বাধীনতার পক্ষের শক্তি, সকলে জয় বাংলা স্লোগান দিবে। জয় বাংলা স্লোগান একটা দলের সম্পত্তি হতে পারে না। জয় বাংলা স্লোগান বাংলাদেশের স্লোগান, জয় বাংলা স্লোগান স্বাধীনতার পক্ষের স্লোগান। কারণ এই জয় বাংলা স্লোগান দিয়েই 1971 সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই বাংলাদেশ এনেছে। এই বাংলাদেশ এনেছে বিদায়ী আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, স্বাধীনভাবে চলতে পারতেছি। তা না হলে এখনো আমরা পাকিস্তানের গোলামি করতাম। এই জয় বাংলা স্লোগান যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, মুক্তিযুদ্ধের পরিবার, তাদের রক্তে গেঁথে গিয়েছে। রক্তের ভিতরে জয় বাংলা স্লোগান আছে। এই জয় বাংলা স্লোগান যেই সামনে নিজের সম্পত্তি মনে করবে সে বোকার স্বর্গে আছে। জয় বাংলা স্লোগান স্বাধীনতার পক্ষের স্লোগান হয়ে থাকবে। জয় বাংলা স্লোগান বাংলাদেশের সকল জনগণ দিবে। এটা আমি আরো আগে থেকে যাতে হোক সেটা চেয়েছি, অন্তত এখন হয়েছে। পুরো সারা বাংলাদেশে সকল রাজনৈতিক দল এই জয় বাংলা স্লোগান দিয়েই তাদের অন্যান্য রাজনৈতিক স্লোগান দিবে। সকলের এই জয় বাংলা স্লোগান দিয়ে রাজনৈতিক স্লোগান শুরু করা দরকার, যে যে দলেরই হোক না কেন। তাহলে আমরা বুঝতে পারবো এই দলটা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, এই দলটা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে, এই দলটা বাংলাদেশকে বিশ্বাস করে। অন্তত বাংলাদেশের মানুষ আস্তে আস্তে করে এটা বুঝতে পেরেছে যে জয় বাংলা স্লোগান কোনো একটি দলের স্লোগান না। আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান বেশি মনে প্রাণে ধারণ করে এবং আওয়ামী লীগ জয় বাংলা স্লোগান প্রত্যেকটা রাজনৈতিক প্রোগ্রামে দিয়ে থাকে। সেই কারণে অনেকেই ভুলবশত মনে করতেই পারে এটা বাংলাদেশ আওয়ামী লীগের স্লোগান। কারণ তৎকালীন সময়ে বাংলাদেশের মধ্যে 96% আওয়ামী লীগ করত এবং আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। সে কারণে সকলে মনে করে এটা আওয়ামী লীগের স্লোগান। আরে ভাই, জয় বাংলা স্লোগান আপামার জনতার স্লোগান, জয় বাংলা স্লোগান বাংলাদেশের খেটে খাওয়া মানুষের স্লোগান, জয় বাংলা স্লোগান বয়সুদ্ধ, বৃদ্ধ, ইয়ং সকলের স্লোগান। জয় বাংলা স্লোগানে কোনো খারাপ নাই। আমরা বাংলাদেশি, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা বাংলাকে প্রমোট করি। তো জয় বাংলা স্লোগান সেটারই প্রতীক। সেটা আমরা এখন বুঝতে পেরেছি। সকল রাজনৈতিক দল জয় বাংলা স্লোগান দিয়ে তাদের রাজনৈতিক স্লোগান শুরু করবেন, এটা আমি মনে প্রাণে চাই এবং সকলেই যাতে এই জিনিসটা করে। তাহলে আমরা একটা জায়গায় মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি কারা, মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি কারা আমরা বুঝতে পারবো। অন্তত যারা এটা বুঝতে পেরেছে তারাই কিন্তু বিএনপির মিছিলে জয় বাংলা স্লোগান দিয়ে শুরু করেছে। হাজার হাজার মানুষের প্রোগ্রাম ছিল ওই মিছিলটা। ওই প্রোগ্রামে সকলে জয় বাংলা ধ্বনিতে মুখরিত করেছে সারা বাগেরহাট জেলা। এভাবে করে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে সকল দলের স্লোগান, জয় বাংলা স্লোগান। আশা করছি যারা এই উদ্যোগটা নিয়েছে বিএনপির মিছিলে জয় বাংলা স্লোগান দিয়ে শুরু করবে তাদের রাজনৈতিক স্লোগান, তাদেরকে আমি স্যালুট জানাই। আগামীতে প্রত্যেক জেলার মধ্যে প্রত্যেক দলেই এই জয় বাংলা স্লোগান দিয়ে তাদের রাজনৈতিক স্লোগান শুরু করবে, তাদেরকেও আমি স্যালুট জানাবো। ধন্যবাদ সকল।